তো আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন আপনারা সকলে। আহ, আজকে আমাদের প্রথমে যেই বিষয়টা আজকে আমরা শিখাবো সেটা হচ্ছে আহ, অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের জিমেলটা আমাদের ফুল হয়ে থাকে। আর এই ফুল হওয়ার কারণে আমাদের অনেক সময় আমাদের ভিন্ন ভিন্ন সমস্যা দেখা যায়। এই জন্য আমরা এখন এটাকে ফাঁকা করার জন্য আমরা কি কোথায় যেতে পারি দেখাচ্ছি। ফার্স্টে আমরা এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংস থেকে সি অল সেটিংস। আজকে একটা ফর্মুলা দেখাচ্ছি। এখানে ইনবক্সে ইয়ার করার পর প্রমোশন, সোশ্যাল, আপডেটস, ফরমস, এগুলোতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে টিক চিহ্ন না থাকলে আমাদের টিক চিহ্ন আমরা দিয়ে নিব। ওকে, টিক চিহ্ন দেওয়ার পর তারপর আমরা আবার ইনবক্সে আসি। ইনবক্সে এখানে ধরেন আমি এই যে এখানে ক্যাটাগরি লিখবো। ক্যাটাগরি লিখে আমি একটা দেখাচ্ছি। ধরেন আমি ক্যাটাগরি লিখে এরকম আমি সোশ্যাল লিখলাম। সোশ্যাল লেখার পর তারপর ইন্টার ইন্টার ক্লিক করলাম। দেখুন এখানে কত কিছু আছে, আমাদের সোশ্যাল নেটওয়ার্কে যত কিছু আছে সব কিছু এখানে চলে আসে। তারপর এখানে আমি কি করব, সিলেক্ট অল। সিলেক্ট অল দিলাম। তারপর এখন আমি কি করব, ডিলেট ডিলেট করব। দেখুন আবার সব মেসেজ এখন ডিলেট হয়ে যাবে, কারণ এগুলো আমার দরকার নেই। হুম, আমার দরকার নেই। এই যে আমি ডিলিট করে দিলাম। আমার এখানে সোশ্যাল সোশ্যাল যে মেসেজগুলো আছে সেটা আমার দরকার নেই। ওকে, এভাবে করে ডিলিট দেওয়ার পর তারপর আমরা দেখবো যে এগুলা কি ট্রাশে এসে জমা হয়েছে কিনা। এই দেখুন এখানে ট্রাশে এসে জমা হয়েছে। অর্থাৎ এখান থেকে আবার আমরা আমরা সিলেক্ট অল দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি ডিলেট ফর এবার। ওকে, অর্থাৎ এরকম ভাবে অন্তত আমরা অন্তত সবগুলা ক্যাটাগরি দিয়ে ইয়ে করলে আমাদের জিমেলের অর্থাৎ আমাদের স্পেসটা অনেকটুকু ফাঁকা হয়ে থাকবে। এটা দেখবেন আজকে আমি এই পদ্ধতিটা শিখেছি, আরেকদিন আরেকটা পদ্ধতি শিখাবো। তো দ্বিতীয়ত আজকে আমরা যেটা শিখাবো সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস প্রিপারেশনের সময় ধরেন আমাদের যারা অ্যাকাউন্টসে আমরা অ্যাকাউন্টস নিয়ে আমরা কাজ করি, দেখা যায় যে রিটার্ন আর্নিং এর পর ধরেন আমার এত টাকায় এটা একদম পুরো অটোমেটিক ভাবে কিভাবে চলে আসবে সেটা নিয়ে আমাদের কিভাবে কি সূত্র করতে হবে। ফার্স্টে ইকুয়াল দিতে হবে, তারপর ইনভার্ট কমা দিয়ে যে টেক্সটটা যাবে, রিটার্ন আর্নিং থাকলে রিটার্ন আর্নিং, সিওজিএস থাকলে সিওজিএস, এভাবে করে দিতে হবে। তারপর এই যে এখানে এসে একদম লেখাটা শেষে একটা স্পেস দিয়ে আবার ইনভার্ট কমা দিবেন। তারপর অ্যান্ড, তারপর ফিক্সড, তারপর H3 মানে শেষেরটা আমার গোড়া প্রথম কোনটা সেটা কিন্তু আমরা সিলেক্ট করি। তারপর কমা 00। ওকে, এটা দিয়ে তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করলে সেটা চলে আসে। আচ্ছা, আমি এই সূত্রটা আমি আরেকবার আপনাদেরকে ভালোভাবে দেখা দিচ্ছি এই যে ওয়ার্ডে যেন লিখে নিতে পারেন। এই দেখুন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু রিটার্ন আর্নিং বা ইয়েতে এটা যখন যেটাতে থাকবে সেটাই কিন্তু লিখবেন, তাহলে রিটার্ন আর্নিং লেখাটাও আসবে এবং ফিক্সড অ্যাসেট এই লেখাটাও আসবে। কথাটা বুঝা গেছে? আর এই রিটার্ন যে লেখাটা টেক্সটার পরে এখানে আসি একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর তারপর আবার একটা ইনভার্ট কমা দিবেন। তাহলে হবে কি দেখাচ্ছি, এটার পর পরে আমার একটা স্পেসটা থাকা যাবে। ওকে, এ হচ্ছে আজকে আমাদের এটা অ্যাকাউন্টস প্রিপারেশনের জন্য আমাদের অ্যাকাউন্টেন্টদের অনেক দরকার লাগে। আরেকটা বিষয় দেখাবো আজকে আমি, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টিডিএস বিডিএস ক্যালকুলেটর। এটা অলরেডি আমি আমার ফেসবুক গ্রুপ ওয়ান টু লার্ন গ্রুপটাতে দিয়ে দিয়েছি। আপনারা জয়েন হয়ে দেখতে পারবেন এই ফাইলটা যদি আপনারা চান। এখানে আছে এই ইয়েটা। এখানে আমি অটোমেটিক ভাবে আমার ও ইনক্লুডিং এবং ইয়েতে আমার হয়ে যাচ্ছে। দেখুন আমি এখানে অ্যামাউন্টটা ধরছি কত, 5,000 টাকা। টিডিএস এর 3%, এখানে আমি যে কোনো বিডিএসটা ধরছি 15%। আমার যদি এক্সক্লুডিং হয়, মানে যদি আমার এই টাকাটা যদি আমার ইনক্লুড না থাকে, এক্সক্লুডিং হয়, তাহলে আমার কত টাকা আসতেছে দেখুন। আমি এক্সক্লুডিং করলে আসতেছে আমার টিডিএস অ্যামাউন্ট 155 টাকা, 5,000। আর আফটার এডিশন যদি আমি 5,000 সাথে যেহেতু টিডিএসটা তখন এক্সক্লুডিং আছে, 155 টাকা যোগ করলে কি হচ্ছে, 5,155 টাকা। আবার আমি বিডিএস আসতেছে কত, 773 টাকা। আবার এটার পরপর আসতেছে কত, 5,948 টাকায়। এখানে আমি ধরে নিয়েছি ট্যাক্সটা যে কিনতেছে সেই দিচ্ছে, কিন্তু অনেক সময় বিক্রেতা দেয়, তখন জার্নালটা ভিন্ন হবে। তখন এখানে যে যদি আমার ক্রেডিট থাকে তখন এটা বুঝতে পারতেছেন, তখন এই ট্যাক্সটা আবার ডেবিট হয়ে যাবে। কিন্তু আমি এখানে ধরে নিচ্ছি যে যে কিনতেছে সেই সম্পূর্ণ ট্যাক্স দুটোই দিচ্ছে। ওকে, আমার এক্সক্লুডিং এ এটা এখন এক্সক্লুডিং এ এই যে এখানে দেখুন একটা ড্রপ ডাউন লিস্ট করে রাখছি। এখন আমি যদি এখানে এক্সক্লুডিং এর জায়গায় ইনক্লুডিং করি তাহলে দেখুন এখানে কি আসছে। এখানে দেখুন টিডিএস অ্যামাউন্ট আসছে 130। আর এই 5,000 যেহেতু ইনক্লুডিং, তাহলে 130 থেকে এটা ফার্স্টে, সরি ফার্স্টে যেহেতু বিডিএস কাটতে হবে, বিডিএস 652 টাকার পরে কত আসছে, 4,300
48 টাকা। আর 4,348 টাকা থেকে টিডিএস এর যদি আমি 3% হিসেবে ধরি, 130 টাকা আসছে। ফ্রাকশনে কিছু যদি বিচে থাকে, এটা আমি রাউন্ড করে নিয়েছি। আর এই 130 টাকা বাদ দেওয়ার পর কত থাকছে? 4,217 টাকা। আর এটা জার্নালটা কিভাবে হয়ে যাচ্ছে দেখুন, এটা আমি শুধু পার্চেসের জন্য জার্নালটা করছি, ক্রয় বিক্রয়ের বিষয়ে এইগুলো জার্নালটা আসার আগে আপনারা পারবেন। এভাবে করে আমি অন্তত টিডিএস বিডিএস এর আমি অটোমেটিক ভাবে অন্তত আমি ক্যালকুলেশন গুলো করতে পারি এবং আমার জার্নালটা হয়ে যেতে পারে। আমি ভিডিওগুলো অনেক শর্ট করি এবং অনেক সময় দেখা যায় আমি একটু তাড়াতাড়ি বলি। যদি কোনো সমস্যা হয় বা কোনো বুঝতে সমস্যা হয়, সমস্যা নেই, আমার লিঙ্কডইনে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা মেসেজ মেসেজ দিতে পারেন। আমি সময় ব্যস্ততার কারণে উত্তর না দিতে পারলে আশা রাখি যখন আমি ফ্রি হবো অবশ্যই আপনাকে উত্তরটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।